আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশু রাজার মহিমা। আমরা মথলিখিত সুসমাচার তার 21 অধ্যায় 1 থেকে 11 পদ পাঠ করব। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতভোগী গ্রামে আসিলেন, তখন যিশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখতে পাইবে একটি গর্দভী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেউ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল, যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্দভের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্দভ বৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্দভীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, উত্তরলোকে হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করিলে নগরময় হুলুস তুলুস পড়িয়া গেল। সকলে কহিল, উনি কে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাববাদী গ্যালিলের নাসরতীয় যিশু। আমেন। আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি এই জগতে এসেছিলেন মানুষকে উদ্ধার করতে, পরিত্রাণ করতে। আমরা যিশুর পরিচর্যা কাজগুলো দেখেছি। যিশু যে উদ্দেশ্যে এই জগতে এসেছিলেন, পাপী মানুষের জন্য প্রাণ দিতে, সেই সময় উপস্থিত, সেই সময় এসে গেছে। আর তাই প্রভু যিশুর এই শেষ সপ্তাহ আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। এবং যিশুর এই শেষ সপ্তাহের বিবরণ আমরা 4 জন সুসমাচার লেখককে দেখতে পাই যে তারা লিপিবদ্ধ করেছেন। আমরা যিশুর জীবনের বিভিন্ন ঘটনা, আমরা 4 জন সুসমাচার সমস্ত ঘটনা তারা একসঙ্গে উল্লেখ করেনি। তারা ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন সময় তারা বিভিন্ন ঘটনাগুলো তারা উল্লেখ করেছেন তাদের লেখার মধ্যে থেকে। ঈশ্বরের আত্মা তাদেরকে যেভাবে পরিচালনা করেছে। কিন্তু এই শেষ সপ্তাহের বিবরণ 4 জন সুসমাচার লেখকই তারা উল্লেখ করেছেন যে সপ্তাহকে আমরা পবিত্র সপ্তাহ বলি। অর্থাৎ যিশু জেরুসালেমে প্রবেশ থেকে আর তার পুনরুত্থান পর্যন্ত এই যে শেষ সপ্তাহের যে ঘটনাগুলো ঘটেছিল, আর এই ঘটনাগুলো 4 জন সুসমাচার লেখকই তারা উল্লেখ করেছেন। যদি আমরা মার্ক তার 11 অধ্যায় 1 থেকে 11 পদ পড়ি, সেখানে এই ঘটনা আমরা পাবো। যদি আমরা লুক তার 19 অধ্যায় 29 থেকে 38 পদ পর্যন্ত পড়ি, আর সেখানে আমরা এই ঘটনাটি পাবো। এবং যদি আমরা মথি তার 21 অধ্যায় 1 থেকে 11 পদ পড়ি, যেটা আমরা পাঠ করেছি, সেখানে আমরা এই ঘটনা পাবো। এবং যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 12 থেকে 15 পদ, এই 4টে সুসমাচারে এই জায়গাগুলোতে আমরা যিশুর এই শেষ সময়ের যে ঘটনা আমরা দেখতে পাই যে তারা উল্লেখ করেছেন। যখন একটি ঘটনা 4 জন লেখকই উল্লেখ করেছেন, তখন সেই ঘটনাটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। যখন 4 জন লেখকই কোনো একটা বিবরণকে, কোনো একটা বিষয়কে তারা তুলে ধরছে আমাদের কাছে, তখন সেটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। তো যখন যিশুর এই শেষ সপ্তাহের ঘটনা যখন 4 জন সুসমাচার লেখকই আমাদের কাছে তুলে ধরছেন, তখন এটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। আমেন। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই ঘটনার মধ্যে মনোনিবেশ করা, এই ঘটনাকে ভালো করে ধ্যান করা, এই ঘটনাগুলোকে ভালো করে জানা, এবং এটার মধ্যে থেকে আমরা
আরো যিশুকে আমাদের নিকটে, আমাদের হৃদয়ে যেন আমরা গভীরভাবে গ্রহণ করি। এটা হচ্ছে এর উদ্দেশ্য। আমেন। আমরা দেখতে পাই যে প্রভু যিশু তিনি আজকের দিনে গাধার পিঠের জন্য জেরুজালেমে প্রবেশ করেছিলেন। এই সময়টা হলো নিস্তার পর্বের সময়। এই নিস্তার পর্ব কখন ঘটেছিল? কখন এই পর্ব ইসরায়েল জাতি পালন করেছিল? যখন তারা মিশরে 400 বছর ধরে বন্দী হয়েছিল, ফরন রাজার অধীনে ছিল, দাস রূপে সেখানে ছিল। আর এই সময় ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে এই মিশর থেকে, ফরনের কবল থেকে নিস্তার করেছিলেন, উদ্ধার করেছিলেন। হ্যাঁ, ফরন প্রথমে ছেড়ে দিতে চায়নি, কিন্তু ঈশ্বর যখন মোশির মাধ্যমে 10টা আঘাত মিশর রাজ্যে, ফরনের রাজ্যে তিনি আছড়ে ফেললেন, আর তখনই শেষ আঘাতে সমস্ত মিশরীয়রা তারা ভয় পেয়ে গেছিল। তাদের প্রত্যেকটা পরিবার থেকে ক্রন্দনের রব উঠেছিল, তার কারণ মিশরীয়দের প্রথম সন্তান মারা গেছিল। আর এই ঘটনাতে তারা ভয় পেয়েছিল এবং ইসরায়েল জাতিকে তারা মিশর থেকে বের করে দিয়েছিল, স্বাধীন করে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল, যেন তারা ঈশ্বরের পর্বতে গিয়ে তারা ঈশ্বরের উপাসনা আরাধনা করে। এই দিনে আমরা দেখতে পাই যে ঈশ্বর ইসরায়েল জাতিকে নিস্তার করেছিলেন, আর এই দিনটাকে মনে রাখার জন্য সমস্ত ইসরায়েলীয়রা তারা প্রতি বছর এই নিস্তার পর্বকে পালন করত। নিস্তার পর্ব এমন একটা পর্ব যখন সমস্ত ইসরায়েলীয় পুরুষরা তারা জেরুজালেমে আসতো। তাদেরকে এই পর্ব পালন করার জন্য জেরুজালেমে আসতেই হতো। জেরুজালেমে এই সময় প্রায় 25 লক্ষ জিহুদিরা সমবেত হয়েছিল। জেরুজালেম নগরে প্রায় 25 লক্ষ জিহুদি তারা সমবেত হয়েছিল এই নিস্তার পর্ব পালন করার জন্য। কারণ প্রত্যেক ইসরায়েলীয় পুরুষকে এই পর্ব পালন করার জন্য তাদেরকে জেরুজালেমে আসতে হতো। তারা তাদের জীবিকার তাগিদে তারা জেরুজালেমের বাইরে বিভিন্ন নগরে থাকতো, আশেপাশে নগরে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকতো। কিন্তু যখন এই নিস্তার পর্বের সময় হতো, তখন তাদের প্রত্যেক পুরুষকে এই নগরের মধ্যে আসতে হতো, জেরুজালেম নগরে আসতে হতো এই পর্ব পালন করার জন্য। তো যখন সমস্ত ইসরায়েলীয় সমস্ত পুরুষেরা, জিহুদিরা তারা যখন জেরুজালেমে তারা মিলিত হয়েছে, তারা আসছে, চারিদিক থেকে জমায়েত হচ্ছে, এই সময় যিশুও চাইলেন যে তার শিষ্যদেরকে নিয়ে তিনি জেরুজালেমে যাবেন এবং এই নিস্তার পর্বকে পালন করবেন। আমেন। অন্য জিহুদি পুরুষদের কাছে এটা ছিল একটা পর্ব পালন করা বা একটা রীতি নীতিকে পালন করা বা ঈশ্বরের সেই নিস্তারের যে পরাক্রম কার্য সেটাকে স্মরণ করা এবং তারা সেই নিয়মকে, সেই পর্বকে পালন করা ছিল। এটা জিহুদিদের কাছে এটা কেবল একটা পর্ব পালন করা ছিল। কিন্তু এই পর্বের ভেতরে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে এটা সবাই জানতো না। কারণ নিস্তার পর্বের সময় তারা যে মেষকে বলি দিত, সেই মেষ শাবক ছিলেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন। যখন যীশু বাপ্তিস্ম নিতে আসছিলেন, তখন যোহন বলছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। যীশু ছিলেন ঈশ্বরের মেষ শাবক। অর্থাৎ সমস্ত জিহুদিরা যে মেষকে তারা বলি দিত, সেই মেষের আসল অর্থ হলেন প্রভু যীশু খ্রিস্ট। তো যীশু তিনিও চাইলেন এই নিস্তার পর্বকে পালন করতে, আর সেই জন্য তিনি তার শিষ্যদেরকে নিয়ে তিনি জেরুজালেমে আসতে চাইলেন। তিনি যখন জেরুজালেমে আসবেন, তখন তিনি তার 2 জন শিষ্যকে পাঠিয়ে দিলেন, যাও। তিনি যখন জৈতুন পর্বতে রয়েছেন, তিনি পাঠিয়ে দিলেন, যাও ওই বৈতফগী গ্রামে যাও, আর সেখানে গিয়ে তোমরা দেখবে যে একটি গর্দভ শাবক তার মায়ের সঙ্গে বাঁধা আছে, আর তোমরা যাবে গিয়ে সেই শাবকটাকে খুলে নিয়ে আসবে। তোমরা যখন খুলবে, তখন লোকেরা তোমাদেরকে বাধা দেবে। তোমরা তখন বলবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে, আর তখন তারা তোমাদেরকে বারণ করবে না। যিশুর কথা মতো এই শিষ্যরা তারা ওই বৈতফগী গ্রামে গেছিল। বৈতফগী এই কথার অর্থ হচ্ছে ডুমুরের ঘর। বৈতফগী কথার অর্থ হচ্ছে ডুমুরের ঘর। তার মানে এই নগরে হয়তো অনেক বেশি ডুমুর গাছ ছিল,
বা অনেক বেশি ডুমুর বৃক্ষ তারা রোপণ করত, বা তারা এটাকে বাণিজ্যিক হিসাবে তারা উৎপাদন করত। আর সেই জন্য হয়তো এই কথার মানে ডুমুর ঘর। যিশুর শিষ্যরা তারা যিশুর কথা মতো বৈতভোগী গ্রামে উপস্থিত হলো। যখন তারা বৈতভোগী গ্রামে আসলো, আর তখন এসে তারা দেখতে পেল যে একটি গর্দভ শাবক তার মায়ের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, এবং এই গর্দভ শাবকের পিঠে কোনো বোঝা চাপানো হয়নি বা কেউ তার উপরে বসেনি। যিশুর শিষ্যরা যিশুর কথা মতো তারা গেল, এবং যখন সেই গর্দভ শাবকটাকে খুলছে, আর তখন তাদের যে মনিব ছিল তারা জিজ্ঞাসা করছে, আরে এটাকে কেন খুলছো? এটা তো এক প্রকার চুরি করার মতো অবস্থা, তাই নয়? আরে তোমরা কেন খুলছো? কিন্তু শিষ্যরা বলল যে ইহাতে প্রভুর প্রয়োজন আছে। আমেন। হতে পারে যে ওই মালিক যিশুকে চিনত, যিশুর একটা পরিচিতি ছিল, আর সেই জন্য এই মালিক বারণ করলো না। কেননা লোকেরা যিশুকে ভাওবাদী রূপে জানতো, তারা জানতো যে যিশু অলৌকিক কাজ করেন, তিনি একজন ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, তারা সেইভাবে যিশুকে দেখতো। কিন্তু তিনি যে মসীহ, তিনি যে পরিত্রাতা, এটা তখন পর্যন্ত অনেকে বুঝতে পারেনি। কিন্তু এই মনে সে হয়তো যিশুকে জানতো, সেই জন্য সে বারণ করেনি, বাধা দেয়নি। শিষ্যরা এই গর্দভ শাবকটিকে খুলে যিশুর কাছে নিয়ে আসলো। যিশুর কাছে যখন আনা হলো, তখন যিশুকে গাধার পিঠে বসিয়ে শিষ্যরা তাদের বস্ত্র খুলে পেতে দিল, এবং যিশুকে গাধার পিঠে বসিয়ে তারা জেরুসালেমে নিয়ে আসলো। কতগুলো প্রশ্ন। কেন যিশু গাধা বাজবে? কেন গাধা বাজবে? যখন যিশু গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করছে, তখন সমস্ত নগরবাসী তারা কি করছিল? তারা গাছের ডালপালা কেটে তারা রাস্তায় বিছিয়ে দিচ্ছিল, তারা তাদের বস্ত্র খুলে যিশুর সামনে বিছিয়ে দিচ্ছিল। আর যিশু গাধার পিঠে বসে তিনি ওই গাছের ডালপালার উপর থেকে তাদের বস্ত্র পেতে দেওয়ার সেই রাস্তার উপর থেকে যিশু গাধার পিঠে চড়ে জেরুসালেম নগরে তিনি প্রবেশ করছিলেন। আর লোকেরা তারা হোসান্না হোসান্না, ধন্য যিশু দাউদ সন্তান, আর এই বলে তারা যিশু প্রশংসা করছিল। সমস্ত নগরের লোকেরা তারা রাস্তায় বেরিয়ে এসেছিল এবং তারা যিশুর প্রশংসা করছিল, যিশুর জয় জয়কার করছিল। এখানে একটি প্রশ্ন, যিশু কেন তিনি গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করলেন? তিনি পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তিনি পায়ে হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক নগর থেকে আরেক নগর, তিনি এক পরিবার থেকে আরেক পরিবার, বিভিন্ন জনতার মাঝে তিনি পায়ে হেঁটে গেছেন। কিন্তু আমরা এখানে দেখতে পাই যিশু গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে আসছেন। এর আগেও তিনি অনেকবার জেরুসালেমে এসেছেন, এর আগেও তিনি অনেকবার জেরুসালেমে গেছেন, তিনি সেখানে গিয়ে অনেক অলৌকিক কাজ করেছেন, তিনি সেখানে গিয়ে অনেক শিক্ষা দিয়েছেন। কিন্তু এই সময় যিশু কেন গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে আসলেন? কেন গাধা? কেন অন্য প্রাণী নয়? কেন যিশু গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করলেন? বিশ্বাসী, আমরা এখানে দেখতে পাই মথি তার লেখাতে তুলে ধরছেন যে তোমার রাজা আসছেন। আমরা এই ভাববাণী দেখতে পাই সফরীয় তার 9 অধ্যায় 9 পদে। সফরীয় তিনি আগে থেকে ভাববাণী করেছেন। পড়িয়া সফরীয় 9:9। হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি করো। দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গদ্যপে উপবিষ্ট, গদ্যপীর শাবকে উপবিষ্ট। আমরা এখানে দেখতে পাই আগে থেকেই এটা ভাববাণী করা ছিল যে যিনি মসীহ হবেন, যিনি ত্রাণকর্তা হবেন, যিনি পরিত্রাতা হবেন, আর তিনি গাধার পিঠে চড়ে তোমাদের কাছে আসবেন। তিনি রাজা, তিনি রাজা। যিশু হলেন রাজা। এখানে লেখা রয়েছে, ওই সিয়ন কন্যা তুমি আনন্দ করো, তুমি উল্লাস করো, কেন তোমার রাজা তোমার কাছে আসছেন। আমেন। যিশু তিনি গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করলেন। গাধার পিঠে চড়ে যিশু তিনি যখন গাধার পিঠে চড়ে আসছিলেন, তখন লোকেরা তার জয় জয়কার করছিল, তার প্রশংসা করছিল।
সমস্ত জনতা ভেবেছিল তাদের রাজা আসছে, সমস্ত ইহুদি জাতি ভেবেছিল যে তাদের মসীহ আসছে। আর সেই জন্য হয়তো তারা সকলের এই ভাববাণী তারা জানতো, এটা হচ্ছে একটা চিহ্ন যে তোমার রাজা তোমার কাছে আসবে তোমাকে উদ্ধার করতে, তোমাকে পরিত্রাণ করতে। এটা হয়তো একটা চিহ্ন। আর সেই জন্য তারা সেটাকে স্মরণ করে তারা যখন দেখলো যিশু গাধার পিঠে চড়ে তিনি আসছেন, তখন তারা ভাবলো যে তাদের মসীহ এসে গেছে, তাদের রাজা এসে গেছে। তার কারণ সেই সময় ইহুদি জাতি তারা অনেক কষ্টের মধ্যে ছিল, কারণ রোমীয়রা তাদের ভূমিকে, তাদের জায়গা, তাদের জমি, তাদের দেশকে তারা দখল করেছিল। ইহুদি জাতি তারা পরাধীনতার মধ্যে ছিল, কারণ রোমানরা তাদের উপরে শাসন কার্য করছিল। আর সেই জন্য তারা একজন মসিহের অপেক্ষা করছিল যে আসবে এবং তার ক্ষমতা বলে ওই বিজাতি লোকেদের হাত থেকে তাদের ভূমিকে উদ্ধার করবে, তাদেরকে পরাধীনতা থেকে স্বাধীন করবে এবং রোমানদেরকে, পরজাতিদেরকে তাদের দেশ থেকে বের করে দেবে। তারা ভেবেছিল যে যিশুই হবেন সেই রাজা, তার মধ্যে ক্ষমতা রয়েছে, শক্তি আছে, পরাক্রম আছে, তিনি অনেক চিহ্ন কাজ করেন, তিনি অদ্ভুত কাজ করেন, তিনি অনেক অলৌকিক কাজ করেন। তারা ভেবেছিল তিনি হবেন সেই মসীহ, তার মধ্যে সেই ক্ষমতা আছে, শক্তি আছে, তিনি রোমানদের কাছ থেকে তাদের দেশকে উদ্ধার করবেন। যখন তারা ভাবলো এটাকে, তারা দেখলো যে সকলের ভাববাণী পূর্ণতা লাভ করছে, আর সেইটাকে স্মরণ করে তারা যিশুর প্রশংসা করছিল। বিশ্বাসী, যিশু কি সত্যি রাজা ছিলেন? হ্যাঁ? কে বলছেন না? আর কে বলছেন হ্যাঁ? কারা কারা বলছেন হ্যাঁ? একটু ধরে কারা বলছেন না? কে বলছেন না? যিশু রাজা ছিলেন না? যিশু রাজা ছিলেন। আমেন। যিশু রাজা ছিলেন। যিশু এমন একজন রাজা ছিলেন যিনি তার ক্ষমতা, তার শক্তি, তার পরাক্রম দিয়ে এই জাগতিক বিষয়কে তার অধীনে আনার চেষ্টা করেননি। তিনি রাজা ছিলেন, কিন্তু তিনি বিপরীত প্রক্রিয়ায় কাজ করেছেন। আমেন। তিনি এমন রাজা ছিলেন যিনি তার প্রজাদের জন্য প্রাণ দিতে এই জগতে এসেছিলেন। হালেলুয়া। তিনি যুদ্ধ দাঙ্গা করে, তিনি অস্ত্র ব্যবহার করে, তার ক্ষমতা ব্যবহার করে তিনি তার শত্রুর সঙ্গে লড়াই করেননি, বরং তিনি তার শত্রুর সঙ্গে তার রক্ত দিয়ে, তার জীবন দিয়ে তিনি তার শত্রুর মোকাবিলা করেছিলেন। তিনি জানতেন মানুষের আসল শত্রু হলো তার পাপ, মানুষের আসল শত্রু হলো শয়তান। মানুষের আসল শত্রুকে মেরে ফেলতে, মানুষের আসল শত্রুর কবল থেকে মানুষকে উদ্ধার করতে যিশু এই জগতে এসেছিলেন। সেই জন্য তার কোনো সামরিক বাহিনী ছিল না, তার কোনো সৈন্য সামন্ত ছিল না, তার কোনো অস্ত্র শস্ত্র ছিল না, তার কোনো অশ্ব রথ ছিল না। তিনি এমন একজন রাজা ছিলেন যে যিনি নম্র, যিনি ধার্মিক, যিনি পবিত্র, তিনি অস্ত্র ব্যবহার করেন না, তিনি তার প্রেমকে ব্যবহার করেন। তখনকার দিনে বাইবেলের যুগে যখন রাজাদেরকে অভিষেক করা হতো, তখন এই গাধাকে ব্যবহার করা হতো। আমরা প্রথম রাজাবলী তার 1 অধ্যায় 33 পদ। রাজা তাহাদিগকে কহিলেন, তোমরা আপন প্রভু দাসগণকে সঙ্গে লইয়া আমার পুত্র সলোমনকে আমার নিজের অশ্বতরে আরোহণ করিয়া গিহনে নামিয়া যাও। 38 পদ পড়ি এবং 44 পদ পড়ি। তখন সাধক যাজক নাতন ভাববাদী জিওআদার পুত্র বনয় এবং করেথীয় ও পলেথীয়গণ গিয়া দাউদ রাজার অশ্বতরে সলোমনকে আরোহণ করাইয়া গিহনে লইয়া গেলেন। 44 পদ। নাতন ভাববাদীকে ও জিওআদার পুত্র বনয়কে এবং করেথীয় ও পলেথীয় দিগকে তাহার সঙ্গে প্রেরণ করিয়াছেন, আর তাহারা তাহাকে রাজার অশ্বতরে আরোহণ করাইলেন। এখানে একটা চমৎকার ঘটনা আছে। প্রথম রাজাবলী 1 অধ্যায় একটা চমৎকার ঘটনা আছে। দাউদের তখন বয়স হয়েছে, দাউদ তখন বৃদ্ধ, তার মধ্যে আর সেই শক্তি নেই,
যে তিনি দেশকে পরিচালনা করবেন রাজা রূপে। যখন তিনি শয্যাশায়ী, যখন তিনি অসুস্থ, তখন তার আরেকজন পুত্র, তার নাম হলো আদোনীয়। যদি আমরা 5 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, আর হগিদের পুত্র আদোনীয় আমি রাজা হইব বলিয়া বড়াই করিতে লাগিল, এবং আপনার নিমিত্ত রথ, অশ্বারোহী ও আপনার অগ্রে অগ্রে দৌড়াইবার জন্য 50 জন লোক প্রস্তুত করিল। এখানে দাউদের আরেকজন পুত্র, যার নাম ছিল আদোনীয়, যখন রাজা অসুস্থ, দাউদ যখন অসুস্থ, যখন তিনি শয্যাশায়ী, তার আর রাজা রূপে কাজ করার মতো সেই সামর্থ্য, সেই শক্তি তার মধ্যে নেই, তখন এই আদোনীয় সে কি করলো, নিজে নিজে ঠিক করে নিল যে সে সিংহাসনে বসবে, সে রাজা হবে। আর তাই সে কিছু অশ্ব রথ তৈরি করলো এবং তার আগে আগে দৌড়াবার জন্য 50 জন সৈন্যকে প্রস্তুত করলো, যারা তার সামনে থেকে দৌড়াবে। আর এইভাবে সে কি করলো, তার সৈন্য তৈরি করে, তার অশ্ব রথ তৈরি করে, আর সে এইভাবে ঘোষণা করে দিল এবং রাস্তা থেকে যেতে লাগলো। আর কিছু লোককে নিমন্ত্রণ করে আয়োজন করলো এবং নিজে নিজে ঘোষণা করে দিল যে আমি এখন জিহুদার রাজা। যখন এই কথা নাথন ভাবাদীর কাছে গেল, নাথন ভাবাদীর কথা মনে আছে? নাথন ভাবাদী কি করেছিলেন? দাউদকে চেতনা দিয়েছিলেন। ঈশ্বর নাথন ভাবাদীকে দাউদকে চেতনা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, যখন দাউদ বৎসেবার সঙ্গে ব্যভিচার করেছিল। এই নাথন ভাবাদী যখন দেখলেন যে সলোমন রাজার, দাউদ রাজার যে সন্তান সলোমন, আর এই সলোমন উপেক্ষিত হচ্ছে, কেননা দাউদ বলেছিলেন যে তার সিংহাসনে সলোমনই বসবে এবং সে রাজা হবে। কিন্তু এদিকে যখন আদোনীয়, সে যখন দেখলো যে এই একটা সুযোগ, আমি নিজে নিজে রাজা বলে ঘোষণা করে দেই আর আমি সিংহাসনকে দখল করি, যখন এইরকম চক্রান্ত চলছে, তখন নাথন ভাবাদী বৎসেবাকে গিয়ে পরামর্শ দিল যেন রাজাকে গিয়ে এই সংবাদ দেয়, যেন তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞাকে স্মরণ করেন এবং তার সিংহাসনে যেন তিনি সলোমনকে বসান। যখন বৎসেবা গিয়ে রাজার সঙ্গে কথা বললেন, তখন রাজা বললেন, ঠিক আছে, আজকেরই আমি সলোমনকে রাজা রূপে সম্মানিত করব এবং আমার সিংহাসনে তাকে বসাবো। আমেন। যখন দাউদ এইভাবে চিন্তা ভাবনা করলেন, আর তিনি তখন কি করলেন, তিনি তার যে যাজক ছিলেন, যাজককে বললেন এবং ভাবাদী নাথনকে বললেন এবং তার স্ত্রী বৎসেবাকে বললেন, আর তারা লোকবল নিয়ে তারা গিহন বলে একটা জায়গা ছিল, সেইখানে তারা গেল এবং নাথন ভাবাদী সলোমনের মাথায় তেল ঢেলে তাকে রাজা রূপে অভিষেক করলেন। আর এটা একটা নিয়ম ছিল যে রাজা রূপে কাউকে অভিষেক করে তাকে গাধার পিঠে বসিয়ে তাকে ওই সিংহাসন পর্যন্ত নিয়ে যাওয়া হতো এবং লোকেরা এটা জানতে পারতো যে ইনি এখন রাজা। তখন সবাই সেই রাজার প্রশংসা করত, তার গৌরব করত, তাকে স্বাগত জানাতো এবং তাকে তারা গ্রহণ করতো রাজা রূপে। আমেন। আর এখানে আমরা দেখতে পাই, আমরা প্রথম রাজাবলী 1-33 পদ, 38 পদ এবং 44 পদে আমরা দেখতে পাই যে দাউদের অশ্বতর, বাংলায় বাইবেলে লেখা হয়েছে অশ্বতর, কিন্তু যদি আপনি ইংলিশ বাইবেল কিং জেমস ভার্সন দেখেন, সেখানে লেখা রয়েছে গাধা বা খচ্চর। সলোমনকে গাধার পিঠে বসিয়ে তাকে প্রথমে তেল ঢেলে অভিষেক করে তাকে গাধার পিঠে বসিয়ে, অর্থাৎ দাউদের সেই গাধা যেটার পিঠে বসে তিনি যেতেন, সেই গাধার পিঠে বসিয়ে সলোমনকে গিহন থেকে তাকে সিংহাসন পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। আর তাতে সমস্ত নগরবাসী জানতে পেরেছিল যে তিনি রাজা। তখন সমস্ত নগরবাসী সেই রাজার জয় জয়কার করেছিল, প্রশংসা করেছিল। আর বাইবেল বলছে এমন ভাবে তারা উচ্চ ধ্বনিতে প্রশংসা করেছিল যেন পৃথিবী বিদীর্ণ হয়ে গেল। লোকেরা এইভাবে প্রশংসা করেছিল। তো এটা হলো বাইবেলের একটা নিয়ম। পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, যখন রাজারূপে কাউকে অভিষেক করা হতো, তাকে সিংহাসনে বসানো হতো, তাকে রাজারূপে মনোনীত করা হতো, তাকে অভিষেক করা হতো, তখন গাধার পিঠে বসিয়ে তাকে নিয়ে আসা হতো। সেজন্য যখন যিশু তিনি জেরুজালেমে প্রবেশ করবেন, তিনি যে একজন রাজা, আর তাই তিনি গাধার পিঠে বসে তিনি জেরুজালেমে এসেছিলেন। লোকেরা এটা জানতে পেরেছিল যে তিনি হলেন রাজা। হালেলুয়া। সেজন্য এখানে সক্রিয় 9 পদে লেখা আছে, ওই সিয়ন কন্যা তুমি আনন্দ করো,
উল্লাস করো, কেন তোমার রাজা তোমার কাছে আসছেন। হালেলুয়া। তিনি নম্র, তিনি ধার্মিক, যেন তুমি আনন্দ করো। তাই যিশু গাধাকে বেঁচেছিলেন। গাধা, তিনি এমন রাজা যিনি গাধার পিঠে চড়ে তিনি রাজ্যে প্রবেশ করেছিলেন। তিনি এমন রাজা যে রাজা তিনি সামরিক সৈন্য ব্যবহার করেন না, যে রাজা তিনি ঘোড়া ব্যবহার করেন না, রথ ব্যবহার করেন না, তিনি কোন অস্ত্রশস্ত্র ব্যবহার করেন না। তিনি এমন রাজা যার কোন সৈন্য সামন্তের প্রয়োজন নেই। পিলাত যখন যিশু বিচার করছিল তখন কি বলছিল? তুমি নাকি জিহুদীদের রাজা? যিশু কি বলছিলেন? যদি আমি রাজা হতাম, আমার রাজ্য যদি এখানে হতো, তাহলে আমার অনুচরেরা আমার জন্য প্রাণ দিত না। যিশু একজন রাজা, কিন্তু তিনি এই জগতে রাজত্ব করতে আসেননি। তিনি এই জগৎকে তিনি শাসন করতে আসেননি। তিনি এসেছিলেন স্বর্গ রাজ্যকে, অনন্তকালীন রাজ্যকে প্রতিষ্ঠা করতে। হালেলুয়া। যে রাজ্য কখনো শেষ হবে না, যে রাজ্য কখনো ধ্বংস হবে না, সেই রাজ্যকে প্রতিষ্ঠিত করতে তিনি জগতে এসেছিলেন। তিনি হলেন স্বর্গের রাজা। হালেলুয়া। আর সেজন্য তিনি গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করেছিলেন। লোকেরা কি করেছিল? তারা গাছে ডালপালা উড়িয়ে তারা যিশুর প্রশংসা করেছিল। তারা খেজুর পাতা উড়িয়ে যিশুর প্রশংসা করেছিল, যেভাবে আজকে আমরা খেজুর পাতা উড়িয়ে যিশুর প্রশংসা করছিলাম, হোসান্না হোসান্না। যখন যিশু গাধার পিঠে চড়ে প্রবেশ করছিলেন, তারা খেজুর পাতা উড়িয়ে হোসান্না হোসান্না বলে তারা চিৎকার করছিল। এখানে দুটি বিষয় আমরা দেখব। প্রথমত, খেজুর পাতা কেন তারা ব্যবহার করছিল? খেজুর পাতা হলো একটা বিজয়ের প্রতীক চিহ্ন। খেজুর পাতা হলো বিজয়ের প্রতীক চিহ্ন। চলুন আমরা প্রকাশিত বাক্য 7 অধ্যায় দেখি। 7 অধ্যায় 9 পদ। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, প্রত্যেক জাতি ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেউ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তাহারা শুল্ক বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খজ্জুর পত্র। আমেন। স্বর্গের একটা চিত্র যিশু শিষ্য যোহন তিনি দর্শনা করছেন। যোহন কোথায় ছিলেন? পাটন দ্বীপে। কোথায় ছিলেন? পাটন দ্বীপে। কারা আগের সপ্তাহ লাইভ দেখেছেন? লাইভে থাকেন না কেন সবাই? আমি আগের সপ্তাহে আলোচনা করছিলাম, প্রকাশিত বাক্য 1 অধ্যায় থেকে আমি আলোচনা করছিলাম যিশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। তো আমরা সেখানে দেখেছি, আমরা যদি প্রকাশিত বাক্য 1 অধ্যায় দেখি, আমরা সেখানে দেখতে পাই যে যিশু পাটন নামক দ্বীপে যোহনকে দর্শন দিয়েছিলেন। যিশু নাম প্রচার করার জন্য তাকে শাস্তি স্বরূপ তাকে এই পাটন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। আর এখানে তিনি আত্মায় আবিষ্ট হয়ে, আত্মায় অভিভূত হয়ে, আত্মায় পূর্ণ হয়ে তিনি আত্মিক স্তরে এমন একটা জায়গাতে পৌঁছেছিলেন যেখানে তিনি বিভিন্ন দর্শন লাভ করেছিলেন। প্রভু তাকে দর্শন দিয়েছিলেন, আর প্রভু তাকে যা লিখতে বলেছিলেন তিনি তা লিখেছিলেন। যখন আত্মাবিষ্ট হয়ে তিনি স্বর্গের বিভিন্ন ঘটনা তিনি দর্শন লাভ করছিলেন, তখন তিনি এই ঘটনা দেখলেন যে স্বর্গের একটা চিত্র, অসংখ্য মানুষ। দেখুন, যদি আমরা 7 অধ্যায় 5 থেকে পড়ি, 5 থেকে 8 পদ পড়ি, এখানে যাকবের যে 12 সন্তান, আর তাদের নাম অনুসারে এখানে 12 বংশের কথা লেখা রয়েছে। 24টা সিংহাসন লেখা রয়েছে, তাই তো? 24 জন প্রাচীন, তাই তো? বাইবেলে লেখা রয়েছে 24 জন প্রাচীন যিশুর সিংহাসনের চারিদিকে। এই 24 জন প্রাচীন, তারা তাদের মাথার মুকুট খুলে তারা যিশুর প্রশংসা করছে, যিশুর আরাধনা করছে। এই 24টা সিংহাসন বলতে কি বোঝায়? 24টা সিংহাসন বলতে বোঝায় যাকবের 12 সন্তান, 12 বংশ, আর 12 জন শিষ্যের প্রতীক চিহ্ন হিসাবে এই 24টা সিংহাসনকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ যাকবের 12 বংশ এবং যিশুর যে 12 জন শিষ্য, 12 জন শিষ্যের মধ্যে একজন ইস্করিওত জিহুদা, যে বিশ্বাসঘাতকতা করেছিল, তার জায়গাতে কাকে আনা হয়েছিল? মত্তথিওকে। অর্থাৎ এই শূন্য জায়গাকে পূর্ণ করা হয়েছিল মত্তথিকে দিয়ে। অর্থাৎ এই 12 জন শিষ্য এবং যাকবের 12 বংশ, এই
12 মিলে 24টা সিংহাসন, এবং তারা যিশুর সামনে প্রণিপাত করছে, তার প্রশংসা করছে। অর্থাৎ এটা হচ্ছে ইসরায়েল জাতি এবং যিশু 12 জন শিষ্যের প্রতীক চিহ্ন। বাকি পড়ে রয়েছে পৃথিবীর অন্য মানুষ, আমি আপনি। না তো আমরা যাকবের বংশ, আর না তো আমরা যিশু 12 জন শিষ্যের মধ্যে পড়ি, তাই তো? এখানে আমরা দেখতে পাই যে যোহন তিনি দর্শন লাভ করছেন। প্রথমে এই 12 বংশ দেখছে, আর তারপরে 9 পদে লেখা রয়েছে, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতি ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক। এটা কাদেরকে চিহ্নিত করছে? আমাদেরকে, যারা পৃথিবীর অন্য জাতি, অন্য ভাষার মানুষ, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যিশুকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, সেই সমস্ত লোকেদেরকে যোহন এখন দর্শন লাভ করছে। যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, এখানে যাকবের বংশ গেল, শিষ্যরা গেল, বাকি পড়ে থাকলো পৃথিবীর সমস্ত পরজাতি মানুষ, আমি আপনি। আর যোহন দেখছে সেই লোকেদেরকে। তার মানে এই ভিড়ের মধ্যে আমরা আছি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের পরিকল্পনা মহৎ, ঈশ্বরের পরিকল্পনা সকলের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে উদ্ধার করার জন্য ঈশ্বরের পরিকল্পনা। আর সেই জন্য আমরা এখানে দেখতে পাই যে সেই পরিকল্পনার বাস্তবায়ন আমরা দেখতে পাই। এখানে লেখা রয়েছে যে জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। অসংখ্য, 1,44,000, 1,44,000 ব্যাধি রেখে সেই গান আর কি করতে পারলো না। তার মানে এই 1,44,000 যে লোক সংখ্যা, সেটা এই বংশ থেকে, যাকবের বংশ থেকে এবং শিষ্যদের মধ্য থেকে এই 1,44,000 লোককে মুদ্রাঙ্কিত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বাদ দেওয়া হয়নি। পৃথিবীর কোন পরজাতি লোকেদেরকে, যারা যিশুকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, তাদেরকে বাদ দেওয়া হয়নি। এই যে অসংখ্য মানুষ, যাদেরকে গণনা করার ক্ষমতা কারোর ছিল না, এখানে লেখা রয়েছে যে বিস্তর লোক, তাহা গণনা করিতে কেহ সমর্থ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। হালেলুয়া। অসংখ্য মানুষ, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, আমি আপনি, আমরা পরজাতি, আমরা কেউ ইহুদি জাতি নই, আমরা কেউ শিষ্যের মধ্যেও পড়ি না। আমাদেরকেও প্রভু পরিত্রাণ দিয়েছেন, উদ্ধার করেছেন। তাহলে আমরা কি স্বর্গে যেতে পারবো না? হ্যাঁ, আমাদের জন্য স্বর্গেতে জায়গা রয়েছে। প্রিয় বিশ্বাসী, স্বর্গ এমন একটা জায়গা যেখানে যে রাজ্যকে কখনো পরিমাপ করে শেষ করা যায় না। তার দৈর্ঘ্য, তার প্রস্থ কখনো কেউ পরিমাপ করে শেষ করতে পারবে না। অসংখ্য মানুষ সেখানে জমায়েত হয়েছে, আমি আপনি এই ভিড়ের মধ্যে আছি। এবার দেখুন মজার কথা, তাহারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে কি আছে? কি আছে? খেজুর পত্র। আমেন। এই অসংখ্য মানুষ, যারা স্বর্গেতে যিশুর সামনে, মেষশাবকের সামনে দাঁড়িয়ে আছে, আর তাদের প্রত্যেকের হাতে খেজুর পাতা। কেন তাদের হাতে খেজুর পাতা? প্রিয় বিশ্বাসী, খেজুর পাতা হলো বিজয়ের প্রতীক চিহ্ন। এই অসংখ্য মানুষ যারা জগতের মধ্যে ছিল, তারা তাড়নার উপরে জয়লাভ করেছে, তারা পাপের উপরে জয়লাভ করেছে, তারা শয়তানের উপরে জয়লাভ করেছে, তারা অন্ধকারের শক্তির উপরে জয়লাভ করেছে, তারা যিশুকে প্রত্যাখ্যান করেনি, তারা জীবন দিয়েছে, বিশ্বাসে মারা গেছে, তারা কখনো যিশুকে পরিত্যাগ করেনি। তারা জগৎকে জয় করে, পাপকে জয় করে, শয়তানকে জয় করে তারা স্বর্গেতে গিয়ে উপস্থিত হয়েছে। হালেলুয়া। আর সেই জন্য তাদের হাতে বিজয়ের প্রতীক চিহ্ন হিসাবে এই খেজুর পত্র ছিল। তাই আজকের দিনে, এই পাম সান্ডে দিনে, যখন যিশু জেরুজালেমে প্রবেশ করছিলেন, তখন সবার হাতে কি ছিল? খেজুর পাতা, গাছের ডালপালা। এই প্যালেস্টাইন দেশকে বলা হয় খেজুরের দেশ। কি বলা হয়? খেজুরের দেশ। রোমানরা তারা যখন কোনো ক্রীড়া প্রতিযোগিতা করত, সেই ক্রীড়া প্রতিযোগিতায় যখন কেউ জয়লাভ করত, জিতত, তখন তাকে একটা লম্বা খেজুর পাতা দেওয়া হতো।
অর্থাৎ এই খেজুর পাতা হলো বিজয়ের প্রতীক চিহ্ন, যে জয় করেছে তার প্রতীক চিহ্ন। এটা একটা সম্মানের প্রতীক চিহ্ন। এই খেজুর পাতা দিয়ে তাকে সম্মানিত করা হতো। এই প্যালেস্টাইন দেশে এই খেজুর গাছ বেশি দেখতে পাওয়া যেত, এবং রোমানরা এই প্যালেস্টাইন দেশকে খেজুর গাছের দেশ বলত। খেজুর পাতা ছিল বিজয়ের প্রতীক চিহ্ন, আর সেই জন্য সমস্ত লোকেরা তারা খেজুর পাতা উড়িয়ে হোশান্না, দাউদ সন্তান, এই বলে তারা তার জয় জয়কার করেছিল। তো আমরা এখানে দেখতে পাই যে খেজুর পাতা কেন ব্যবহার করেছিল, গাছের ডালপালা তারা কেন ব্যবহার করেছিল। এটা হলো একটা বিজয়ের প্রতীক চিহ্ন। তার মানে যিশু গাধার পিঠে চড়ে তিনি যে আসছেন, তিনি বিজয় লাভ করতে আসছেন। তিনি একজন রাজা, আর সেই জন্য সবাই তার প্রশংসা করছে। হ্যাঁ বিশ্বাসী, যিশু তিনি বিজয় লাভ করেছিলেন। আমেন। তিনি বিজয় লাভ করেছিলেন। তিনি জানতেন যে তার জন্য অপেক্ষা করছে যাতনা, তাড়না, অপমান, লাঞ্ছনা, মৃত্যু, যন্ত্রণা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু যিশু অবশেষে সব কিছুর উপরে তিনি বিজয় লাভ করেছিলেন। হালেলুয়া। সত্যি তিনি একজন বিজয়ী রাজা, আর তাই লোকেরা যিশুর জয় জয়কার করেছিল খেজুর পাতা উঠিয়ে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যখন গাধাকে নিয়ে আসা হয়েছিল তখন শিষ্যরা কি করেছিল, তাদের বস্ত্র খুলে গাধার উপরে তারা রেখেছিল। অনেক লোকেরা যিশুর সামনে তারা তাদের বস্ত্র খুলে পেতে দিয়েছিল, গাধা সেই বস্ত্রের উপর থেকে রাস্তা থেকে হেঁটেছিল। এখানে যে বস্ত্র পেতে দেওয়া হতো, এটাও যখন কাউকে রাজা রূপে ঘোষণা করা হতো, তখন বাইবেলের যুগে লোকেরা কি করত, তারা বস্ত্র পেতে দিত। আমরা দেখব এরকম একটি ঘটনা, আমরা দেখব 2 রাজা বলে 9 অধ্যায় 13 পদ। তখন তাহারা শীঘ্র করিয়া প্রত্যেকে আপন আপন বস্ত্র খুলিয়া সোপানের উপরে তাহার পদতলে পাতিল, এবং তুড়ি বাজাইয়া কহিল, যেহু রাজা হইলেন। আমরা দেখতে পাই জেহুকে যখন রাজা করা হয়েছিল, আমরা দেখতে পাই যে আহাব একজন দুষ্ট রাজা ছিল। আহাব বাইবেলের অতি মন্দ রাজা ছিল। যখন এই আহাব মারা গেল, ইসেবল রানী মারা গেল, তখন এই জিহুদার রাজা রূপে জেহুকে মনোনীত করা হলো। আর এই জেহুকে যখন রাজা রূপে মনোনীত করা হলো, তখন আমরা এখানে দেখতে পাই, তখন তাহারা শীঘ্র করিয়া প্রত্যেকে আপন আপন বস্ত্র খুলিয়া সোপানের উপরে তাহার পদতলে পাতিল, এবং তুড়ি বাজাইয়া কহিল, জেহু রাজা হইলেন। এটা তখনকার দিনের রেওয়াজ ছিল, নিয়ম ছিল। যদি কাউকে রাজা রূপে মনোনীত করা হতো, তাকে সম্মান জানানোর জন্য তারা কি করত, তাদের বস্ত্র খুলে তার সামনে বেঁধে দিত। সেটা আমরা দেখতে পাই, যখন লোকেরা যিশুকে রাজা রূপে ঘোষণা করছে, যখন রাজা রূপে তাকে সম্মান করছে, মহিমা করছে, তখন লোকেরা কি করেছিল, তাদের বস্ত্র যিশুর সামনে বেঁধে দিয়েছিল, আর যিশু সেই বস্ত্রের উপর থেকে হেঁটে গেছিলেন জেরুসালেম পর্যন্ত। যিশু একজন রাজা ছিলেন, তবে তিনি সামরিক শক্তি ব্যবহার করেননি, সামরিক বাহিনীকে ব্যবহার করেননি, তিনি অস্ত্রশস্ত্র ব্যবহার করেননি, কিন্তু তিনি একজন রাজা ছিলেন যিনি গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। আমরা দাউদের এক সন্তানকে দেখতে পাই, আদোনিয়। কি মনে আছে তো? আদোনিয় কি করেছিল? নিজেকে নিজে রাজা বলে ঘোষণা করেছিল। অর্থাৎ আদোনিয় হলো একজন মন্দ রাজার প্রতীক ছিল, আর সলোমন হলেন একজন ঈশ্বরের মনোনীত রাজার প্রতীক ছিল। আমেন। সলোমনকে ঈশ্বর বেঁচেছিলেন। ঈশ্বর দাউদের জায়গায়, দাউদের পরে তিনি দাউদের সিংহাসনে সলোমনকে বসিয়েছিলেন। সলোমন দেশকে পরিচালনা করেছিলেন। ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন, ঈশ্বর তাকে জ্ঞান দিয়েছিলেন, ঈশ্বর তাকে ঐশ্বর্য দিয়েছিলেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। অর্থাৎ সলোমন ছিলেন ঈশ্বরের একজন অভিষিক্ত রাজা, তিনি ঈশ্বরের মনোনীত রাজা। কিন্তু আদোনাই একজন মন্দ রাজা। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে মন্দ রাজা আছে না সঠিক রাজা আছে? কে আছে আপনার জীবনে? আমোদীয় হলে একজন মন্দ রাজার প্রতীক চিহ্ন, অর্থাৎ শয়তানের প্রতীক চিহ্ন। আজকে আপনার জীবনে কে রাজা রূপে শাসন করছে? আপনার জীবনকে কে নিয়ন্ত্রণ করছে?
যিশু নাকি? প্রিয় বিশ্বাসী, আমরা এখানে দেখতে পাই যে আমোদীয় সে ছিল মন্দ রাজার প্রতীক চিহ্ন, সলোমন ছিল পবিত্র রাজার প্রতীক চিহ্ন, অর্থাৎ যিশুর প্রতীক চিহ্ন। আমেন। আজকে যখন যিনি ধর্মময়, যিনি পবিত্র, যিনি ধার্মিক, সেই রাজা যখন আপনার কাছে আসছে, আপনি কি সেই রাজাকে গ্রহণ করবেন নাকি আপনি মন্দ রাজাকে গ্রহণ করবেন আপনার জীবনে? কে আপনার জীবনে শাসন করছে? মন্দ রাজা নাকি প্রভু যীশু খ্রিস্ট? কে আপনার জীবনে শাসন করছে? কে আপনার জীবনে রয়েছে? কে আপনার হৃদয়ে রয়েছে? আজকে আপনি নিজেকে যাচাই করে দেখুন, কে আপনার জীবনে কর্তৃত্ব করছে। যদি আপনি এই ধর্মময় পবিত্র যিশুকে রাজরূপে মনোনীত করেন, যদি আপনি তার কাছে আপনার জীবনকে সমর্পণ করেন, যদি আপনি তাকে আপনার হৃদয়ে গ্রহণ করেন, তিনি অবশ্যই আপনাকে অনন্ত জীবন দান করবেন। আর যদি আপনি শয়তানকে বেছে নেন, আপনাকে নরকে নিয়ে যাবে, আপনার জীবনকে ধ্বংস করবে, আপনার জীবনকে তছনছ করে দেবে। সেটা আপনি কাকে রাজা রূপে বেছে নেবেন? যিশুকে নাকি আপনি শয়তানকে রাজা রূপে বেছে নেবেন? আপনার জীবনে কে শাসন কার্য করছে? কে আপনার জীবনে কর্তৃত্ব করছে? যিশু না শয়তান? আপনি কোন রাজাকে গ্রহণ করেছেন? আপনি কোন রাজাকে বিশ্বাস করেছেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশু তিনি গাধার পিঠে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করেছিলেন। এখানে গাধা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে চিহ্নিত করে, আর সেটা হচ্ছে নম্র, নত। আমেন। গাধা হলো নম্রতার প্রতীক চিহ্ন। যিশু এই গাধাকে বেঁচেছিলেন। তিনি নম্র, তিনি নত। যদি তাকে কেউ চর মারে, তিনি আরেক গাল পেতে দেবার কথা শিক্ষা দিয়েছেন। তিনি পাপীদেরকে ক্ষমা করেছেন, তিনি পাপীদের সঙ্গে ওঠা বসা করেছেন। তিনি নিন্দিত হলে প্রতিনিন্দা করতেন না, তিনি অত্যাচারিত হলে তিনি অত্যাচার করতেন না, তিনি কখনো কাউকে প্রতিশোধ দিতেন না। যখন দস্যুরা তাকে ধরতে ছিল গেতসেমানি বাগানে, তখন যিশু বলছেন, আমি যদি আমার পিতাকে বলি, তিনি এক্ষুনি দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দুধ পাঠিয়ে দেবেন। কিন্তু তিনি প্রতিশোধের দিকে যাননি, তিনি তার ক্ষমতাকে অপব্যবহার করেননি, তিনি তার পরাক্রমকে অপব্যবহার করেননি, মন্দ ভাবে তিনি ব্যবহার করেননি, কিন্তু তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। তিনি গাধাকে বেঁচেছিলেন, তার কারণ তিনি হলেন নত, নম্র। হালেলুয়া। যিশু এমন একজন রাজা যিনি দরিদ্র হয়েছিলেন, যিনি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শিক্ষা দিয়েছেন, আকাশের পাখিদের বাসা আছে, শিকারের গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। তিনি এমন রাজা যিনি নত, নম্র, বিনয়ী। তিনি ভালোবাসেন, তিনি প্রেম করেন, তিনি নত এবং নম্র হন। তিনি নিজেকে শূন্য করেছিলেন, তিনি দাসের রূপ ধারণ করেছিলেন। তিনি রাজাদের রাজা হয়ে, প্রভুদের প্রভু হয়ে, তিনি আমার আপনার মতো মানুষ হয়েছিলেন, যেন আমি আপনি রক্ষা পাই, আমি আপনি উদ্ধার পাই, আমি আপনি পরিত্রাণ পাই, আমি আপনি পূর্ণ হতে পারি। তিনি দরিদ্র হয়েছিলেন যেন তার দারিদ্রতার ফলে আমি আপনি আত্মাতে ধনবান হতে পারি। সেই জন্য প্রভু যিশু তিনি নত এবং নম্র হয়েছিলেন। তিনি গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। তিনি দেখাতে চাইছিলেন, দেখো তোমার রাজা তোমার কাছে আসছে, যিনি নত এবং নম্র। তিনি শিক্ষা দেন যেন আমরা নত নম্র থাকি আমাদের জীবনে। আমেন। আমরা যেন নত নম্র থাকি। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। যারা তার সঙ্গে নত নম্র হয়, তিনি তাদেরকেই আশীর্বাদ করেন। যিশু নম্র হয়েছিলেন, তিনি শিক্ষা দিয়েছেন যে তোমরাও নম্র। আমেন। আপনার মধ্যে থেকে সমস্ত উদ্ধত মনোভাবকে দূর করুন, আপনার মধ্যে থেকে সমস্ত অত্যাচারী মনোভাবকে দূর করুন, আপনার জীবন থেকে প্রতিশোধ নেবার আগুনকে নিভিয়ে ফেলুন, আপনার জীবন থেকে দলাদলিকে সরিয়ে দিন। আপনি যিশুর মতো নত নম্র হন। এটাই হলো একজন প্রকৃত খ্রিস্টের অনুসারীর প্রতীক ছিল। একে অন্যকে ক্ষমা করা, একে অন্যকে ভালোবাসা, একে অন্যকে তুলে ধরা, এটা হচ্ছে যিশুর অনুসারীদের প্রতীক চিহ্ন। তারা কখনো উদ্ধত হবে না,
তারা কখনো অহংকারী হবে না, তারা কখনো প্রতিশোধ নেবে না, তারা কখনো কারোর উপর অত্যাচার করবে না, বরং তারা হবে নত এবং নম্র, যেমন আমার আপনার পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট নত এবং নম্র ছিলেন। বিশ্বাসী, যিশু যখন গাধার পিঠে চড়ে নগরের মধ্যে আসছিলেন, তখন নগরের লোকেরা তার প্রশংসা, তার গৌরব করছিল। আর কিছু ফরিসি অধ্যাপক যারা যিশুর বিরোধিতা করত, তারা সবাইকে থামাচ্ছিল, আরে ওদেরকে থামাও, ওদেরকে চুপ করো, বলো যেন এরা চুপ করে। যিশু বলছে, যদি এরা চুপ করে থাকে তাহলে পাথরগুলো চিৎকার করবে। যদি এরা চুপ করে থাকে তাহলে পাথরগুলো চিৎকার করে উঠবে। বিশ্বাসী, কথা বলার ক্ষমতা কেবল মানুষকে দেওয়া হয়েছে, পাথরকে না। অন্য কোন প্রাণীকে দেওয়া হয়নি, কেবল কথা বলার ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে। সেজন্য মানুষের উচিত জীবন্ত ঈশ্বরের প্রশংসা করা। মানুষের উচিত তার শব্দ, তার কথা, এটাকে ব্যবহার করে জীবন্ত ঈশ্বরের প্রশংসা করা। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, তখন আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে ঈশ্বরের প্রশংসা করা উচিত। যদি আমরা চুপ করে থাকি তাহলে পাথর চিৎকার করে উঠবে। বিশ্বাসী, যদি পাথর কথা বলে তাহলে আমাদের লজ্জা হওয়া উচিত। বিলিয়ামের গাধা কথা বলেছিল, তাই তো? মনে আছে? বিলিয়ামের গাধা কথা বলেছিল, বিলিয়ামকে চেতনা দেওয়ার জন্য বিলিয়ামের গাধা কথা বলেছিল। প্রিয় বিশ্বাসী, এটা একটা লজ্জার বিষয় যদি গাধা কথা বলে। যদি আমরা ঈশ্বরের প্রশংসা না করি, যেহেতু ঈশ্বর মানুষকে তার প্রতিমূর্তিতে বানিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, অনুভব করার ক্ষমতা দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সিদ্ধান্ত নেবার স্বাধীনতা দিয়েছেন, যদি আমরা স্বতঃস্ফূর্ত ভাবে স্বেচ্ছায় তার প্রশংসা না করি, জেনে রাখবেন প্রকৃতি কিন্তু ঈশ্বরের প্রশংসা করবে। আমেন। প্রকৃতি ঈশ্বরের প্রশংসা করবে। যদি আমরা গীত সংহিতা 148 পড়ি, আমরা কয়েকটা পদ পড়তে পারি। গীত সংহিতা 148 7 পদ থেকে 10 পদ। পৃথিবী হইতে সদা প্রভুর প্রশংসা করো, হে প্রকাণ্ড জলচর সকল ও সমস্ত জলদ্বীপ, অগ্নি ও শিলা, তুষার ও বাষ্প, তাহার বাক্য সাধক প্রচন্ড বায়ু, পর্বতরাজি ও সমস্ত উপপর্বত, ফলের বৃক্ষরাজি ও সমস্ত এরস বৃক্ষ, বন্য পশুগণ ও সমস্ত গ্রাম্য পশু, সরীসৃপ ও উড্ডীয়মান পক্ষী সকল। দেখুন, এখানে লেখা রয়েছে সমস্ত প্রকৃতি, সমস্ত সৃষ্টিকে বলা হচ্ছে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। কাকে কাকে বলা হচ্ছে? অগ্নি, শিলা, তুষার, বাষ্প, পর্বতরাজি, উপপর্বত, বৃক্ষরাজি, এরস বৃক্ষ, বন্য পশু, গ্রাম্য পশু, সরীসৃপ, উড্ডীয়মান পক্ষী, এই সমস্ত সৃষ্টিকে ঈশ্বরের প্রশংসা করতে বলা হচ্ছে। যদি মানুষ প্রশংসা না করে তাহলে ঈশ্বরের সৃষ্ট সমস্ত প্রকৃতি ঈশ্বরের প্রশংসা করবে। আমেন। কেন যিশু বলছেন, যদি এরা চুপ করে থাকে তাহলে পাথরগুলো চিৎকার করে উঠবে। যদি আমি আপনি চুপ করে থাকি তাহলে সৃষ্টি নিজেই ঈশ্বরের প্রশংসা করবে, আর তখন আমাদের লজ্জা পাওয়া উচিত। আমেন। হালেলুয়া, হালেলুয়া। কি আমরা ঈশ্বরের প্রশংসা করব? ঈশ্বরের প্রশংসা করব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জেনে রাখুন, আপনাকে প্রশংসা করতে হবে, না তো বিলিয়ামের মতো গাধা কথা বলবে, পাথর কথা বলবে, কাজ কথা বলবে। যদি আমরা ঈশ্বরের প্রশংসা না করি, আমাদের লজ্জিত হতে হবে। ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের প্রশংসা করবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লোকেরা কেন যিশুর প্রশংসা করছিল? শিষ্যরা কেন যিশুর প্রশংসা করছিল? তার কারণ তাদের মনে পড়ছিল। কি মনে পড়ছিল? যিশু যে সমস্ত পরাক্রম কাজ করেছিল সেগুলো মনে পড়ছিল, আর তাই তারা যিশুর প্রশংসা করছিল। তিনি কি কাজ করেছিলেন? কি কাজ করেছিলেন বলি? সমুদ্রকে শান্ত করেছিলেন, আর 5000 লোককে খাইয়েছিলেন, আর মৃতকে জীবন দিয়েছেন, আর
মঞ্চকে চলবার শক্তি দিয়েছেন, আর অন্তকে দৃষ্টি দিয়েছেন, আর হালেলুয়া, হালেলুয়া। শিষ্যরা যিশুর সঙ্গে ছিল 3.5 বছর। তারা নিজের চোখে দেখেছে যিশু কিভাবে একটার পর একটা তিনি অলৌকিক কাজ করেছেন। সেই মুহূর্তে তাদের সেগুলো মনে পড়ে গেল, আর তারাও যিশুর প্রশংসা করতে আরম্ভ করল। আমেন। আপনি যখন প্রভুর কাছে আসেন তখন আপনাকে স্মরণ করা উচিত যে যিশু আপনার জীবনে কি অলৌকিক কাজ করেছেন। আপনি স্মরণ করুন তিনি আপনার জীবনে কি পরাক্রম কাজ করেছেন। তিনি আপনার প্রার্থনা উত্তর দিয়েছেন, তিনি আপনার সন্তানকে রক্ষা করেছেন, তিনি আপনাকে আরোগ্যতা দিয়েছেন, তিনি আপনার প্রয়োজন মিটিয়েছেন। আপনি যখনই তাকে ডেকেছেন তিনি আপনাকে রক্ষা করেছেন। আপনাকে স্মরণ করা উচিত এবং সেইগুলো স্মরণ করে জীবন্ত ঈশ্বরকে প্রশংসা দেওয়া উচিত। হালেলুয়া। আপনি কত কঠিন সমস্যার মধ্যে পড়েছিলেন, যখন আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, আপনি ভাবছিলেন এখানে মধ্যে আপনার জীবন শেষ। আপনি প্রভুর কাছে কেঁদেছিলেন, প্রভু আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। প্রভু আপনার প্রার্থনা শুনে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে রক্ষা করেছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহায্য করেছেন, আর সেই জন্য আপনি উদ্ধার পেয়েছেন, রক্ষা পেয়েছেন। আপনাকে সেটা স্মরণ করে জীবন্ত ঈশ্বরের প্রশংসা করা উচিত। হালেলুয়া। যদি আমরা প্রত্যেকে এখন স্মরণ করতে আরম্ভ করি, আমরা অবাক হয়ে যাব যে ঈশ্বর আমাদের জীবনে কত কত অলৌকিক কাজ করেছেন। আমরা অনেক সময় ভাষা খুঁজে পাই না, কি বলে তার প্রশংসা করব। আমরা অনেক সময় এটা বুঝতে পারি না কি বলে তার আরাধনা করব। সেজন্য অনেকে চুপ করে থাকি, নীরব থাকি। যখন প্রশংসা করার পালা আসে, যখন ধন্যবাদ দেওয়ার পালা আসে, তখন আমরা অনেক সময় বধির হয়ে দাঁড়িয়ে থাকি। সেই সময় আপনি স্মরণ করুন যে প্রভু আপনার জীবনে কি অলৌকিক কাজ করেছেন, প্রভু আপনার জীবনে কি মহিমা প্রকাশ করেছেন। আপনি সেটাকে স্মরণ করুন এবং জীবন্ত ঈশ্বরকে প্রশংসা দিন। আমি বিশ্বাস করি যদি আপনি স্মরণ করেন, আপনি আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরে ফেলবেন, আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যাবে। আপনি তখন অশ্রু সহকারে জীবন্ত ঈশ্বরের প্রশংসা করবেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি এইভাবে মানুষের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করেছিলেন, আর তাই লোকেরা যিশু প্রশংসা করেছিল, ঘোরা করেছিল। লোকেরা খেজুর পাতা উড়িয়ে কি বলছিল? সকলে বলে 5 বার বলে। হোসান্না কথার মানে হলো আমাকে রক্ষা। হোসান্না কথার মানে কি? আবার বলি 5 বার হোসান্না। আপনি 5 বার বলুন আমাকে রক্ষা করুন। বলুন, হাত তুলে বলুন। হোসান্নার হিব্রু শব্দ এবং এর মানে হচ্ছে আমাকে রক্ষা করুন। আমরা গীত সঙ্গীতে 118 25 পদে পাঠ করি। আজকে যে গীত নিয়ে আমরা পাঠ করেছি তার 25 পদে পাঠ করি। আহা সদাপ্রভু বিনয় করি পরিত্রাণ করো, আহা সদাপ্রভু বিনয় করি সৌভাগ্য দাও। দাউদ বলছে আমাকে রক্ষা করো। হোসান্না কথার মানে হচ্ছে আমাকে রক্ষা করো। লোকেরা চিৎকার করছিল আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। আমরা পরাধীনতার মধ্যে পড়ে আছি। বিজাতি লোকেরা আমাদের উপর অত্যাচার করছে, শাসন করছে, আমাদের ভূমি তারা দখল করেছে। আমাদেরকে রক্ষা করো। আমরা একজন মসিহের জন্য অপেক্ষা করছি, যিনি আমাদেরকে উদ্ধার করবেন, আমাদেরকে বাঁচাবেন। আরে যিশু দাউদ সন্তান, আরে তুমি আমাদের মসিহ, আমাদেরকে রক্ষা করো। হোসান্না হোসান্না বলে তারা চিৎকার করছিল। সমস্ত মানুষ তারা চাইছিল রক্ষা দিতে। যিশু সত্যি তাদেরকে রক্ষা করেছেন। আমেন। তিনি তার জীবন দিয়ে রক্ষা করেছিলেন। বিশ্বাসে যিশু আমাদেরকে রক্ষা করেন, তাই আমরা রক্ষা পাই।
হোসান্না কথার অর্থ হচ্ছে রক্ষা করা। আজকে যদি আপনি সমস্যার মধ্যে থাকেন, দুঃখ কষ্টের মধ্যে থাকেন, যাতনার মধ্যে থাকেন, রোগের ব্যাধির মধ্যে থাকেন, আজকের আপনাকে দাউদের মতো বলা উচিত, হে প্রভু আমাকে রক্ষা করুন, হোসান্না হোসান্না, আমাকে রক্ষা করো, আমাকে সৌভাগ্য দাও, আমাকে পরিত্রাণ করো। যিশু তাদেরকে রক্ষা করেছিলেন। তিনি আমাকে আপনাকে রক্ষা করেছেন পাপের কবল থেকে, অনন্ত নরক থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তিনি জাগতিক রাজ্যকে প্রতিষ্ঠা করতে আসেননি, তিনি সর্বরাজ্যকে, অনন্ত রাজ্যকে তিনি প্রতিষ্ঠা করতে এই জগতে এসেছিলেন। সেটা প্রিয় বিশ্বাসী, আজকে যদি আপনি প্রভুর কাছে আসেন, যদি আজকে সেই রাজাকে আপনার জীবনে গ্রহণ করেন, তিনি আপনাকে একইভাবে রক্ষা করবেন। তাই সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় আপনার হৃদয়ে এই মসীহ, এই ত্রাণকর্তাকে গ্রহণ করুন, তিনি অবশ্যই আপনাকে রক্ষা করবেন। তিনি হলেন অনন্তকালীন রাজা। তার রাজ্য এই জগতে নয়, তার রাজ্য স্বর্গরাজ্য। হালেলুয়া। সেজন্য লোকেরা হোসান্না হোসান্না বলে চিৎকার করছে। আসুন আমরা ঈশ্বরের কাছে আমাদের হৃদয়কে নিয়ে আসি, আমাদের জীবনকে নিয়ে আসি। যিশু গাধার পিঠে চলে জেরুজালেমে প্রবেশ করেছিলেন। আসুন আজকে আমরা যিশু গাধা হই, আজকে আমরা যিশু গাধা হই। গাধা যেভাবে নত নম্র, সে ভার বহন করে, বোঝা বহন করে, আসুন আমরাও যিশুকে বহন করি আমাদের জীবনে। শুনে রাখো, যদি যিশুকে আপনি বহন করেন, যদি যিশুকে আপনার স্কন্ধে রাখেন, যদি যিশুকে আপনার হৃদয়ে রাখেন, আপনি শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আমেন। যখন যিশু গাধার পিঠে চলে জেরুজালেমে প্রবেশ করছিলেন, গাধাকে সেদিন মাটির উপরে পা রাখতে হয়নি, কি তাই তো? সে কোথায় পা রেখেছিল? বস্তের উপরে, গাছের ডালপালার উপরে। গাধা বাচ্চারা ভাবছিল, আরে এ কি হচ্ছে, এটা কি হচ্ছে? সে অবাক হয়ে গেছিল, আরে এত মহিমা! যদি এরকম ঘিরের মধ্যে একটা গাধা যদি ঢুকে যেত, তাহলে সমস্ত জনতা কি করতো? তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিত। কিন্তু যেহেতু যিশু গাধার পিঠের উপরে বসেছিলেন, তাই লোকেরা জয় জয়কার করছিল। আমাদের কোনো সম্মান নেই, আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো অধিকার নেই, কিন্তু যখন যিশু আমাদের জীবনে বসেন, আমাদের হৃদয়ে বসেন, আমাদের স্কন্ধে বসেন, তখন আমাদের জীবনটা টোটালি বদলে যায়। আমেন। তখন আমরা সেই সম্মান, সেই গৌরব, সেই মহিমা যেটা স্বর্গ থেকে আসে, সেটাই আমরা আমাদের জীবনে লাভ করি। তখন লোকেরা দেখতে পায় আমাদের জীবনে যিশুকে, আমাদের কথার মধ্যে যিশু, আমাদের আচার ব্যবহারের মধ্যে যিশু, আমাদের জীবনযাপনের মধ্যে যিশু। লোকেরা যিশুকে দেখতে পায়, আরে এর জীবন তো বদলে গেছে, আরে এরকম আচরণ করতো, এরকম মন্দ ভাবে চলতো, কিন্তু কি এমন হলো, এর জীবনটা এত সুন্দর হয়ে গেছে? তার কারণ যিশু আপনার জীবনে আছে, এটাই চিহ্নিত করে। তাই যিশুকে আপনার স্কন্ধে রাখুন, আপনার হৃদয়ে রাখুন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গেছে, বদলে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কি আমরা যিশুকে আমাদের স্কন্ধে রাখবো, আমাদের হৃদয়ে রাখবো? বলুন আমি যিশুর গাধা, আমি যিশুর গাধা, আমি যিশুকে বহন করি। গাধার একটি বিশেষ আচরণ হলো, সে একগুঁয়ে এবং বিশ্বস্ত, নত এবং নম্র। না তো সে ঘুষ মারে, না তো সে লাত মারে। গাধা নত এবং নম্র। সেই জন্য বিশ্বাসী রূপে আমাদের গাধা হতে হবে। আমরা যেন নত নম্র হয়ে একগুঁয়ে হই। কিরকম হবো? ওই যিশুর দিকে চেয়ে আছি তো তার দিকে চেয়ে থাকবো। যিশু যেদিকে যাবে আমরা সেদিকে যাবো, না তো এদিকে দেখবো, না তো এদিকে দেখবো। আমরা একগুঁয়ে হব। যিশু যা বলেছে আমি ওটাই করব। আমাদের গাধার মধ্যে একগুঁয়ে হতে হবে। গাধা একটু বোকা বোকা প্রাণ, তাই না? নিরীহ প্রাণ। ঈশ্বরের লোকেরা বোকা বোকা হবে, নিরীহ হবে জগতের লোকের কাছে, কিন্তু ঈশ্বরের কাছে তারা বিশ্বস্ত।
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেটা আমাদের মনে রাখতে হবে, আমি হলাম যিশুর গাধা। আমেন। তাই আপনার রাজা আপনার কাছে আসছে, তাকে আপনার জীবনে গ্রহণ করুন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।